পিছনে 2 হাত বাজ করে পায়চারি করছে জুনায়েদ সাহেব, মুখ থমথমে। আয়শা বেগম গেছেন জেমা বেগমকে খাওয়াতে। জুনায়েদ সাহেব ভাবছেন কিভাবে নাহারকে রাজি করানো যায়। জুতোর শব্দ করে বাড়িতে প্রবেশ করলো অদ্রিত। বোঝাই যাচ্ছে কি পরিমাণ রেগে আছে সে। জুনায়েদ সাহেবের কল্পে নাহারের বাড়ির কাছ থেকে ফিরে এসেছে সে। নাহারকে আজ কিছু একটা করেই ফেলতো। ধপ করে সোফায় বসলো, এক হাত ঠেকালো কপালে। নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। জুনায়েদ সাহেবের নিজের হাতটা থামিয়ে দিলেন। অসহায় মুখে তাকালো ছেলের পানে। অদ্রিত জানে না নাহারকে দেখতে তার বাবা মা গিয়েছিল। জুনায়েদ সাহেব জানায় তারা গিয়েছিল। অদ্রিতের মুখের পরিবর্তন হলো। খুশি খুশি দেখলো, হয়তো ভেবেছে নাহার রাজি হয়েছে। অন্তত ফুটফুটে কণ্ঠে বলল, বিয়ে তারিখ ঠিক করেছো? জুনায়েদ সাহেব অদ্রিতের থেকে নজর সরালেন। চড়া চোখে আবার তাকালেন। অদ্রিত বেশ হাসি মুখে তার উত্তরের অপেক্ষা করছে। জুনায়েদ সাহেব বললেন, মেয়ে রাজি হলে তো বিয়ের তারিখ ঠিক করবো, তাই না? বাবার কথার অর্থ তৎক্ষণাৎ সে বুঝে ফেলল অদ্রিত। কিছু মুহূর্ত আগে চেপে যাওয়ার রাগ আবার ফুটে উঠল। নাহার যে রাজি হবে না সে তো তার জানা। বোকার মতো খুশি কেন হচ্ছে সে? অদ্রিত বলল, এটা বলতে তুমি আমাকে জরুরি ভাবে ডেকেছো? জুনায়েদ সাহেব বলল, হ্যাঁ আবার না মানে? বুড়ো কুচকালো অদ্রিত। অর্জু ফোন দিয়েছিল। অদ্রিত আর বুঝতে বাকি রইল না তাকে কেন এভাবে ডাকা হয়েছে। অর্জুকে একবার হাতে পাই, খবর আছে তার। অদ্রিত বলল, ও বাড়িতে মা আর ফুফুকে নিয়ে আজকে উঠবো আমরা। শর্ত ছিল বিয়ে ঠিক না করতে পারলে মাকে নিয়ে আলাদা হব আমি। বাঁকা হেসে বলল অদ্রিত। চুপসে গেলেন জুনায়েদ সাহেব। আয়শা বেগম তৎক্ষণাৎ জেমা বেগমকে নিয়ে ড্রয়িং রুমে উপস্থিত হলেন। করুণ মুখে তাকালেন জুনায়েদ সাহেব। ফিক করে হেসে ফেলল আয়শা বেগম। অদ্রিত উঠে নিজের ঘরের দিকে চলে গেল। আজ একটা লম্বা গোসল দেওয়া প্রয়োজন। অদ্রিত যাওয়ার পরে তেতে উঠলেন জুনায়েদ সাহেব। এ ছেলে কিছুতেই আমার নয়, হতেই পারে না। হাসপাতালে এসে বদল হয়েছে। অন্যদিকে নাহারদের বাড়িতে মোট 4টা ঘর। একটা ঘরে নাহার, একটা ঘরে সিনো, আর একটা ঘরে দাদা দাদি থাকে। আরেকটা ঘর ফাঁকা। না, ফাঁকা নয়, নাহারকে প্রায় সময় সেই ঘরে দেখা যায়। বাকি সময় তালা দেওয়া থাকে। বাড়ির কেউ সেই ঘরে ঢোকে না। এই বাড়িটা তার দাদুর তৈরি। এককালে তাদের নামও বড়লোকদের খাতায় ছিল। আলিশান বাড়িতে তারা থাকতো, কিন্তু সব এখন অতীত মাত্র। এই বাড়িটাও কম আলিশান নয়, সবকিছুই আছে। অন্ধকার ঘরে ডিম লাইটে সবুজ আলো জ্বলছে। ঘুমে কাটা সিনো। নাহার মেঝেতে বসে 2 হাত বিছানায় বাজ করে সিনো মুখ পানে চেয়ে আছে। চোখের কোণায় পানি চিকচিক করছে। একদম নিঃশব্দে বসে রইল নাহার। গড়িয়ে পড়ল চোখের পানি। সময় কাটলো। ঘড়িতে রাত 3টা বাজে। নিঃশব্দে সিনুর কপালে একটা ছোট চুমু দিয়ে সে ঘর ছাড়লো নাহার। নিজের ঘরে এলো। ঘরের দরজা দিতে গিয়েও থেমে গেল নাহার। ঘরে কারো অস্তিত্ব টের পাচ্ছে। পিছনে কেউ দাঁড়িয়ে আছে মনে হলো। কোনো একটা কিছু আন্দাজ করেই হাত মুঠো করে পিছনে ফিরে ঘুষি মারল। আর্তনাদ করে উঠল কোনো এক পুরুষাঙ্গী কণ্ঠ।